জানি ছবিটি আমরা শুটিং করেছি, এটা শুটিং হচ্ছে, কিন্তু তারপরেও যেটা বলবো যে ছবিটা আমাকে এত ইমোশনালি কানেক্ট করেছে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা দর্শককেই সেভাবে করবে। আপনারা সবাই একটু খেয়াল করে দেখবেন যে ছবিটা দেখে বের হওয়ার পরে কিন্তু আমরা সবাই একটু চুপ, আমার মনে খুব কথা বলবার মতন অবস্থায় আমরা নেই। তারপরে বলতে হয় যেটা প্রথমে আমি আসলে পুরো টিমকে অনেক অভিনন্দন জানাই। বের হবার সময় আমরা হুড়োহুড়ি করে বের হলাম, কিন্তু আসলে লাস্টে যাদের নামগুলো দেখলাম আমি সবসময় ট্রিবিউট দিতে চাই বা তাদের কথা আমি সবচেয়ে বেশি বলতে চাই যে যারা এই ছবিটি বানিয়েছে, এত ভালো একটা ছবি বানাবার পেছনে যারা ছিল। আর তারপর ডিরেক্টর শঙ্খ, সে অসাধারণভাবে মানে বুনট করেছে গল্পটা, ছবিটা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ডিরেক্টর বারবার তার চরিত্রগুলোকে একটু বেশি বিপদে ফেলতে ভালোবাসে। এটা বোধহয় ডিরেক্টরের, আমার মনে হচ্ছে এটা ডিরেক্টরের স্ট্র্যাটেজিটা বেশি। যে আমার পাশে দাঁড়িয়ে আছে, মানে আমি ওর অভিনয়ের ভক্ত। আমি কিন্তু ওর অভিনয় সবসময় দেখি, মানে আমার খুব কম দেখা হয়, কিন্তু তারপরেও আমি যা দেখি ওর অভিনয়গুলো আমি দেখি, কারণ আমি ওর গ্রোথটা প্রথম থেকে খুব খেয়াল করছিলাম। এবং আমার কাছে মনে হয়েছে, অনেকে বলেছে যে ওর আরও আগে কাজ করা উচিত ছিল, ওর আরও আগে ছবি করা উচিত ছিল, মেজাবিনের কথা বলছি। কিন্তু ও এমন একটা পরিপক্ক সময়ে এসে অভিনয়টা করেছে এবং এমন একটা ছবি দিয়ে আমার মনে হয় মানুষ হিসেবেও একটা মানে একটা জার্নির প্রয়োজন আছে, এবং সেই জার্নিটাও কমপ্লিট করেছে। সেই জন্য এরকম ছবিতেও এরকম ভালো অভিনয় করতে পেরেছে। তো আমি আসলে, আমার এখনও গুজবাম্পস হচ্ছে ওর যখন কান্না, ও যখন কাঁদে, বা ওর যখন সিঁদুর মুছে দেয়, যখন শাখা ফেলে দেয়, আমার একবারও মনে হয়নি যে মেজা কিন্তু আসলে অন্য একটা গোত্রের মানুষ। ও এই সনাতনী সম্প্রদায়কে আসলে দেখেনি, দেখেও বড় হয়নি, বা এই এক্সপিরিয়েন্সটাও নেয়নি। কিন্তু একজন অভিনেতার আসলে সবচেয়ে বড় জায়গা বোধহয় এটাই। আর শেষে আসলে কিছু বলবার নেই, তবে শেষে যেই মেসেজটা আছে আসলে সেটা সবচেয়ে বড় মেসেজ আমার মনে হয়। এর উপরে আর কোনো মেসেজ হতে পারে যে আমরা সবাই মানুষ, এবং এই সময়ে এসে এরকম একটি ছবি, এরকম মেসেজ খুব দরকার বলে আমার মনে হয়েছে। ডিরেক্টরদেরকে অসম্ভব ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য। এবং আমার মানে যারা প্রোডাকশনটা করেছে তাদেরকে ধন্যবাদ, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি আমি এই ছবির প্রত্যেকটি মানে অভিনয় শিল্পী যারা আছেন, অসাধারণ অভিনয় করছে। রিজভি, মেহজাবিনের কথা তো আলাদা করে বলবো, ওটা আমি বলছি পরে, কিন্তু রিজভি থেকে শুরু করে সমস্ত চরিত্র, হ্যাঁ হ্যাঁ সম্রাট, সবাই মানে বিশেষ করে, হ্যাঁ ওর নাম সম্রাট না, সম্রাটকে আমার এত বিলিভেবল লেগেছে। এটা আসলে খুব ভালো একটা স্ক্রিপ্ট না হলে, চিত্রনাট্য না হলে এটা সম্ভব হয় না সবার এত এনগ্রসড হয়ে অভিনয় করা। ছবিটি অসম্ভব এনগ্রসিং, এবং আমি যতক্ষণ সিটে বসেছিলাম আমি দর্শক হয়ে দেখেছি, এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরপর কী হবে, আমি কিন্তু চোখ ব্লিঙ্ক করতে পারছিলাম না। আমাকে পাশে পপকর্ন দেওয়ার জন্য বলছিল যে পপকর্ন এনে দিব, আমার মনে হচ্ছে না এই ছবি আমি পপকর্ন খেতে খেতে দেখতে পারবো না, আসলে দেখা যাবে না। আর সবশেষে আমি মেহজাবিনের কথা বলবো, যার মালতীর কথা বলবো। ইনফ্যাক্ট আমার কাছে এখন ওকে মালতী হিসেবে আমি ওর জার্নিটা আবার শুরু করবো, এবং আমি চাই যে ওকে আরও এরকম খুব অর্থবহ ছবিতে আমি আরও এরকম দেখতে চাই, অনেক অনেক বেশি দেখতে চাই। কারণ ও যা এক্সপিরিয়েন্স, আমি বারবার এটাই বলছিলাম যে ও কবে এত পরিপক্ক একজন অভিনেতা হয়ে দাঁড়িয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। কিন্তু আমি ওর গ্রোথটা আমি সবসময় খেয়াল করতাম। অসাধারণ করেছে, এবং আমি ওর তো একটা ফ্যান ফলোয়ার্স আছে। এছাড়া আমি বাংলা ছবির যত দর্শক সবাইকে বলবো, আপনারা হলে এসে ছবিটি দেখেন, আপনারা এনজয় করবেন, আপনারা এন্টারটেইনও হবেন। কারণ দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু দিয়ে কিন্তু এন্টারটেইন হওয়া যায়। আমি বাংলা ছবি সবাই দর্শকদেরকে বলবো যে আপনারা হলে এসে ছবিটি দেখুন, সেটা আমি বলবো। মেহজাবিন অসাধারণ, আই এম সো প্রাউড অফ ইউ, মাশাআল্লাহ, so proud of her. Thanks a lot. You deserve it. Thank you. আসলে যেটুকু বলবার জয়াপু বলেছেন, আমি ছোট্ট করে একটু বলি যে
শঙ্খ দাশগুপ্তের প্রতি আমার ভীষণ রকম কৃতজ্ঞতা যে তিনি এই রকম একটি বিষয়কে পর্দায় এভাবে তুলেছেন। আর দর্শক হিসেবে আমি বলবো, আমার কাছে না মনে হয়নি যে আমি সিনেমা দেখছি। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জীবনের জার্নি দেখলাম, মানে আমি জীবন দেখলাম। আমি নিজে ওই এলাকায় বড় হওয়া মানুষ। আমি বড্ডুমিসায় পড়েছি, আমি ওয়াইজঘাটে নাচ শিখেছি। ওই জায়গাগুলো আমার চেনা, পুরান ঢাকা, ওই জায়গাগুলো আমার চেনা। আর আমার মনে হয়েছে মেহজাবিন, সম্রাট, আমি জানি না মানে এই ছবির জন্য যদি ওরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায়, আমার মনে হয় অভিনেতা হিসেবে ওদেরকে বঞ্চিত করা হবে। অভিনয় মনে হয়নি, জীবন জীবন এত ভালো, এত সুন্দর, পুরো টিমের প্রত্যেকের ভালো অভিনয়। পাভেল ভাই, বাশার ভাই, রিজু, প্রত্যেকের আমার আসলেই বিশ্বাস করেন আমার একদম বুক কাঁপছে। মানে সম্রাট, মেহজাবিন, সম্রাটের সাথে আমার এর আগে আরও দুটো কাজ হয়েছে। আমি এত গর্বিত। মেহজাবিন, আই এম সো প্রাউড অফ ইউ, এত ভালো কাজ, এত ভালো কাজের মধ্য দিয়ে তুমি বড় পর্দায় এসেছো। এবং আমি ভীষণভাবে চাই, আমি মনে প্রাণে চাই যে এই ছবিটি সারা দেশের সব দর্শকদের কাছে পৌঁছাক। এটা কোনো আলাদা কোনো, আমি বলতে চাইছি যে একটা কোনো শ্রেণীর গল্প এটা না, এটা জীবনের গল্প, জীবন। এই ঘটনা গত 10-15 বছরে আমাদের এই শহরে অসংখ্যবার ঘটেছে। এই মৃত্যু, এই আগুন, এই ধর্ম, এই মানবতা, এই অমানবতা, এই অর্থলোভ সব আমাদের জীবনের অংশ। সে জীবনকে শঙ্খ দাশগুপ্ত এত অসাধারণ করে পর্দায় এনেছে, আমার আসলে গা কাঁপছে। আমি এত ভালো লেগেছে আমার ছবিটা, এত ভালো। আপু, কমন প্রবলেম কিন্তু এগুলো যেগুলো আমরা সারাদিন মানে দেখেই থাকি ঢাকা শহরের। হ্যাঁ, প্রতিদিনের গল্প। এই এত কমপ্লিকেশন মনে হচ্ছে না যে খুব বেশি হয়ে গেল আর্টিস্টকে, মানে ওনার যে ক্যারেক্টার সে বেশি চাপে পড়ে যাচ্ছে, যেটা জয়ামুখী। হ্যাঁ, সেটা হতেই পারে, কিন্তু আসলে হয় কি, পরিচালক তো একটা গল্প বলেন। প্রতিটি পরিচালকের কিন্তু স্বাধীনতা আছে যে তিনি যেভাবে গল্পটি বলতে চাইছেন তিনি সেভাবে বলবেন। তো তারপর দর্শক হিসেবে আমরা হয়তো অনেকের কাছে মনে হবে বেশি চাপ হয়েছে। আমার কাছে যেমন মনে হয়েছে যে এর চাইতে সত্য জীবন। অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে থাকে ঘন্টার পর ঘন্টা, রোগীর মৃত্যু হয়, একদম আমাদের জীবনের অংশ। এই শহরের গল্প, এটা গল্প না, এই শহরের জীবন। এটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ, এতটা ভালো যে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ভীষণ রকম গর্বিত শঙ্খ দাশগুপ্ত এবং তার পুরো টিমকে নিয়ে, মেহজাবিনকে নিয়ে, সম্রাটকে নিয়ে আমি ভীষণ রকম গর্বিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুক কাঁপছে, দেখছিস তুই? No problem. Thank you. আপনার সিনেমা আমরা কখনো মানে যারা ভাবিনি যে এভাবে আপনাকে একটা ভিন্ন ক্যারেক্টারের গল্প, ভিন্ন গল্পে আমরা আপনাকে পাবো, তাদের উদ্দেশ্যে কি বলবেন আগে একটু জানতে চাই সেটা। আমি তো সবসময় চেয়েছি একটা ভিন্ন গল্পের মাধ্যমে চলচ্চিত্রতে অভিষেক করি, এটা সবসময়ের ইচ্ছে ছিল। এবং সবসময় আমাকে যেভাবে দেখে এসেছে, আমার ক্যারিয়ার যদি কেউ ফলো করে থাকে, আসলে আমি সব জনরার কাজ করতেই পছন্দ করি এবং ফিল্মের ক্ষেত্রেও তাই। এটা দিয়ে শুরু করলাম, সামনে যে কাজগুলো আছে সেগুলো ভিন্ন ভিন্ন রকমের। এবং আমার কাছে মনে হয়েছে এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ এবং চাইলেই অন্য ধরনের কোনো একটা গল্প নিয়ে নিজেকে উপস্থাপন করতে পারতাম, কিন্তু এই গল্পটা এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। দেখেন, আমরা প্রতিনিয়ত আসলে দেখছি যে অনেক মানুষের প্রাণ আসলে চলে যাচ্ছে শুধুমাত্র অ্যাম্বুলেন্স হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারে না সেজন্য। আমরা এটাও দেখছি বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন মার্কেট আগুন লেগে যাচ্ছে, ওখানে ঠিক আগুন লেগে গেলে কি করা উচিত ওই ব্যবস্থাটুকু আসলে ঠিক মতো করা নেই। আমি জানি না কতজনের এই জিনিসটা ফেস করতে হয়েছে, বাট আমার ফ্যামিলিতেই এই প্রবলেমটা আছে। সেটা হচ্ছে
এনআইডি যখন একবার প্রিন্ট হয়ে চলে আসে সেটাকে সংশোধন করতে আসলে বছরের পর বছর চলে যায় এবং এই প্রসেসটাই এতটা টায়ারিং যে মানুষ আসলে হাল ছেড়ে দেয়। আর আইসিইউর কথা তো নাই বললাম, আমরা করোনার সময় দেখেছি যখন কোভিড ছিল আইসিইউ নিয়ে কী ধরনের মারামারি দৌড়াদৌড়ি, আইসিইউর অভাব। তো এই যে প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনো জায়গায় ঠিকমতো ব্যবস্থাগুলো করা হয়নি, সিস্টেমের মধ্যে একটু প্রবলেম আছে এবং আমরাই আসলে পারি এগুলো নিয়ে কথা বলতে এবং একটা আওয়াজ তুলতে। আর সেই আওয়াজটুকু একজন অভিনয় শিল্পী হিসাবে আমার মনে হয়েছে আমি সেটা আমার চলচ্চিত্রের মাধ্যমেই তুলব, কারণ আর্টিস্টের প্রতিবাদ আসলে একটু আর্টিস্টিক ওয়েতেই হয়। তো আমি বলবো এটা আমাদের এক ধরনের প্রতিবাদ ছিল আমাদের আশেপাশে যেই ধরনের অন্যায় ঘটে যাচ্ছে সেটা নিয়ে। আর সিনেমাটি আপনাদেরকে কতটুকু ভাবাতে পেরেছে, সিনেমাটা আপনাদেরকে কতটুকু ভাবাতে পেরেছে সেটা আপনারা হয়তো বা বলবেন, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা অনেক অনেক বেশি চেষ্টা করেছি এমন কিছু ইস্যু তুলে ধরতে যেগুলো নিয়ে আসলে কথা বলা উচিত। আমি আপাতত এটুকুই বলবো। আপু যখন না মিমি আপা কথা বলুক, না না মিমি আপু কথা বলুক, আমি এখানেই আছি, আমি এখানেই আছি। ও কোথায় যাবে প্রিয় মালতী? ওকে কংগ্রেচুলেশনস। ওকে বলতে পারছি, তোমাকে বলতে পারি নাই। এত ক্যামেরা দেখে আমি ভয় পেয়েছি। না না আমাকে নাম মিমি আপু কথা বলি। আপনার প্রশ্ন করছে না মিমি আপুর যদি ইন্টারভিউটা আজকে আপনি করেন মানে যে বিষয়টা না না এখানে আমি শুধু আমার মানে টিচারের কাছ থেকে শুধু শুনতে চাই তার শিষ্য আসলে কতটুকু করতে পেরেছে, কতটুকু দিতে পেরেছে। আমি শুধু এইটুকু শুনতে চাই আজকে, আর কোনো কিছু না। আমি আসলে এই পুরো সময়টা ধরে একটা জিনিসই ভাবছিলাম যে মেহজাবিন কবে এত বড় হয়ে গেল, মানে কবে ও অনেক রকম, মানে মেহজাবিন হয়তো অনেক মাইল ফলক ছুঁয়ে ছুঁয়ে আজকে এসছে, কিন্তু আজকের ওর এই প্রিয় মালতী আমার মনে হয় যে ভবিষ্যতে ও আরও অনেক কাজ করবে, বাট এটার অন্যতম শ্রেষ্ঠ কাজ হয়ে থাকবে। আর আমি যেটা সত্যি আমি এটা ফিল করে বলেছি যে আমি ভাবছিলাম এই মেয়েটা কবে এত বড় হয়ে গেল, কবে এত বড় হয়ে গেল, কবে সে এত পাকা অভিনেত্রী হয়ে গেল। আমি প্রত্যেকটা মোমেন্ট এনজয় করেছি, মানে আমি এনজয় করেছি মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা মোমেন্টকে আমি বিশ্বাস করেছি, মানে ওর অভিনয়ের প্রত্যেকটা মোমেন্টকে আমি বিশ্বাস করেছি। সো আই এম সো প্রাউড। মেহজাবিনের কি ইমপ্রুভ করা উচিত এই সিনেমা দেখার পর? প্লিজ এই সিনেমার সাপেক্ষে কোনো ইমপ্রুভমেন্টে কোনো আলোচনাই হবে না। এই সিনেমাতে আই থিঙ্ক ও ওর একদম সব থেকে উঁচু জায়গাটা ছুঁয়ে ফেলেছে। ওকে তো ঠিক আছে, মানে আমি সত্যি তো আসলে বলছি এটা প্রত্যেকটা মোমেন্টকে বিশ্বাস করেছি। সো 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 প্রাউড। অ্যান্ড ইউ, তোমার নাম কি সত্যি সত্যি সম্রাট শাহজাহান? শাহজাহান সম্রাট। শাহজাহান সম্রাট, ওকে, ভেরি গুড জব। ওকে, অ্যান্ড অফকোর্স অভিনন্দন প্রিয় মালতীর সবাইকে, অ্যান্ড অভিনন্দন শঙ্খ যদিও সেখানে নাই, অ্যান্ড অল কাস্ট অ্যান্ড ক্রুজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ পুরোটা অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি বলছিলাম ছবি দেখে যে অসাধারণ, আর কি বলবো, কেমন লাগলো আসলে? অসাধারণ। আমি বার